ওকে, আমি ক্লাস রেকর্ডিংটা শুরু করে দিয়েছি। ওয়ার্কশিটে চলে আসি ডিরেক্ট। ওকে, দেখেন, একটা কোয়েশ্চেন যখন পাবেন ওয়ার্কশিটের বা অ্যাডজাস্টিং এন্ট্রি যেটাই হোক না কেন, কোয়েশ্চেনটা এই ফরম্যাটে দেওয়া থাকবে আপনাদের। বিফোর অ্যাডজাস্টিং একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকবে, মানে যতগুলো ডেবিট আছে আর যতগুলো ক্রেডিট আছে সেটার একটা সামারি দেওয়া থাকবে ইন টোটাল। অ্যান্ড আফটার দ্যাট আপনাকে বলবে যে মাসের শেষে বা পিরিয়ডের শেষে বা বছরের শেষে হোয়াট এভার ইট ইজ, পিরিয়ডের শেষে গিয়ে এই ঘটনাগুলো ঘটেছে। তো তখন কি করতে হবে, আমাদের এই অ্যাডজাস্টমেন্টগুলো দিতে হবে। ওকে, অ্যাডজাস্টমেন্ট দিয়ে আমরা সব কিছু ইনফ্যাক্ট একটা সিঙ্গেল ওয়ার্কশিটে করে ফেলতে পারি। তার আগে চলেন ওয়ার্কশিটটা ড্র করি। এখানে এক্সেলটা সবাই দেখতে পাচ্ছেন। তো সবার আগে কোয়েশ্চেনটা দেখেন যা আছে এখানে, এগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের অ্যাকাউন্টস টাইটেল, তারপর ডেবিট আর ক্রেডিট আছে। আমরা জাস্ট কোয়েশ্চেনে এই জিনিসগুলাই লিখে ফেলবো এখন। ওকে, অ্যাকাউন্ট টাইটেল, জুম করে নিচ্ছি, অ্যাকাউন্ট টাইটেল। এখানে আমরা ডেবিট লিখবো, এখানে ক্রেডিট। ওকে, জাস্ট জিনিসগুলো আগে তুলি স্টেপ বাই স্টেপ। প্রিপেইড ইন্স্যুরেন্স, দেন হচ্ছে সাপ্লাইজ, অ্যান্ড দেন হচ্ছে equipment, after that accumulated depreciation equipment, এটাকে শর্ট করে লিখি accumulated depreciation equipment, দেন আছে notes payable, নেক্সট আছে unearned rent revenue, তারপরে আছে rent revenue, নেক্সটে আছে interest expense, অ্যান্ড ফাইনালি আছে salaries and wages expense। ওকে, তারপরে আমরা টোটাল করে ফেলবো অ্যামাউন্টগুলোকে। তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স ছিল 3600, 2800, 25,000, অ্যান্ড দেন হচ্ছে 8,400, নেক্সটে হচ্ছে 20,000, আফটার দ্যাট 10,200, দেন আছে 60,000। ইন্টারেস্ট এক্সপেন্স কিছু দেওয়া নেই, জিরো আছে, তাহলে সেটাই রাখলাম। স্যালারিজ অ্যান্ড ওয়েজেস এক্সপেন্স দেওয়া আছে 14,000, অ্যান্ড এখানে সাম করে দিচ্ছি, এখানেও সাম করে দিলাম, বাট সাম সামহাও মিলছে না কেন, কিছু কি রিপিট হয়েছে? 60, 20, আচ্ছা, এটা আমাদের পরিপূর্ণ ট্রায়াল ব্যালেন্স না। ভেরি স্যাড, পরিপূর্ণ ট্রায়াল ব্যালেন্স না এটা আমাদের। আমরা এটাকে মিলানোর জন্য কমিয়ে দিতে পারি। এটাকে ফর এক্সাম্পল এরকম করে দিলাম, সরি, অ্যান্ড এটাকে আমরা এরকম করে দিলাম। আরও কমানো লাগবে, এটাকে 20 করে দিচ্ছি। 45,400, 43,600, তাহলে এটাকে আমরা 12,000 করে দিচ্ছি। হয়ে গেল 45,400। ঠিক আছে, একটা র্যান্ডম ট্রায়াল ব্যালেন্স পেয়ে গেলাম আমরা, ডেবিট আর ক্রেডিট সমান। ওকে, এখন আমরা চলে আসি এখানে কি বলছে। তার আগে দেখেন ওয়ার্কশিট দেখতে কীরকম। আমরা এখানে একটা কি নিয়েছি বলেন তো, ট্রায়াল ব্যালেন্স বিফোর অ্যাডজাস্টমেন্ট নিয়েছি, রাইট? এটাকে আমরা শুধু ট্রায়াল ব্যালেন্স নামে ডাকবো, উপরে এটা আমরা ট্রায়াল ব্যালেন্স লিখে ফেলছি। আর এই ট্রায়াল ব্যালেন্সটা মিডলে হবে, মানে এটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্সের ডেবিট আর ক্রেডিট। ঠিক আছে, নেক্সটে খেয়াল করেন আমাদের আরেকটা জিনিস আসবে, অ্যাডজাস্টমেন্ট। ওয়ার্কশিটের সেকেন্ড কলামটাকে আমরা বলি অ্যাডজাস্টমেন্ট কলাম। ওকে, কারণ এখানে দেখেন এই ইনফরমেশনগুলো আমরা তুলে ফেলেছি। তুলে ফেলার পরে আমাদের নেক্সটে যে কাজ সেটা হচ্ছে এই যে দেখেন, অ্যান অ্যানালিসিস অফ দ্য অ্যাকাউন্টস শোজ দ্য ফলোয়িং। এখানে সিরিয়ালি 1 থেকে 5 যেগুলো আছে এগুলোকে আমরা বলি অ্যাডজাস্টমেন্ট। তো এটার জন্য আমরা একটা অ্যাডজাস্টমেন্ট কলাম রাখলাম। তারপরে যেটা হবে, ট্রায়াল ব্যালেন্স আর অ্যাডজাস্টমেন্ট দুটোকে একসাথে আমরা নেক্সট দুটো কলামে মার্জ করব, আর সবগুলো আমাদের ডেবিট ক্রেডিট কন্টিনিউ করবে। ওকে, ঠিক আছে, মার্জ করব, মার্জ করে আমরা এটাকে বলবো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। ওকে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স বলবো এটাকে, এরকম হবে দেখতে। অ্যান্ড নেক্সট দুটো কলাম, তারপরে দুটো কলাম মিলে আমরা এটাকে বলবো ইনকাম স্টেটমেন্ট।
এর পরেরটাকে আমরা বলবো ব্যালেন্স শিট। ঠিক আছে, এটা জাস্ট মুখস্থ করে ফেলেন। ওকে, যে আপনাদের এই দেখতে এরকম ওয়ার্কশিটের একটা ফেস, এটাকে আমরা একসাথে কি বলি, ওয়ার্কশিট বলি। ঠিক আছে, ওয়ার্কশিট দেখতে এরকম, আপনাদের শুরুতে অ্যাকাউন্ট টাইটেল থাকবে, তারপরে ট্রায়াল ব্যালেন্সের ডেবিট ক্রেডিট থাকবে, দেন অ্যাডজাস্টমেন্টের ডেবিট ক্রেডিট থাকবে, দেন অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ডেবিট ক্রেডিট থাকবে, দেন ইনকাম স্টেটমেন্টের ডেবিট ক্রেডিট থাকবে, আফটার দ্যাট ব্যালেন্স শিটের ডেবিট ক্রেডিট থাকবে। এই পাঁচটা জিনিস ফিক্সড, এই পাঁচটাকে আমরা ডিভাইড করে ফেলছি ডেবিট ক্রেডিট ডেবিট ক্রেডিট কন্টিনিউয়াসলি আপ টু ব্যালেন্স শিট ডেবিট ক্রেডিট। ওকে, ঠিক আছে, এখানে টোটাল আমরা পেয়ে গেলাম 45,400 করে। তাহলে এরকম, ঠিক এরকম দেখতে একটা শিট আপনাদের কোয়েশ্চেনে দেওয়া থাকবে। রিমেম্বার, আমি কিন্তু কোয়েশ্চেনে এইসব জিনিস দিয়ে দিব না, এত কিছু আমি দিয়ে দিব না, আপনাদের শিট দিয়ে দিব। আর এই যে প্রশ্নের যে এই পার্ট, এইটুকু আমি দিয়ে দিব। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে আপনাদের কি কি লিখতে হবে। ঠিক আছে, ওয়ার্কশিটটাকে মাথায় রাখবেন। ওকে, তাহলে আমরা এই কোয়েশ্চেনটাকে তুললাম, আমরা এখনো কোনো কাজ শুরু করি নাই। একটা ওয়ার্কশিট দেখতে এরকম হয়, এটা নিয়ে কারো কোনো কোনো কোয়েশ্চেন বা জিজ্ঞাসা আছে তাহলে বলেন, নেক্সট আমরা আগাই। একটা ওয়ার্কশিট দেখতে যে এরকম হয়, এটা সবাই বুঝেছেন কিনা বলবেন। ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, ফাইন। ঠিক আছে, আর এই পার্টটুকু হচ্ছে আমাদের বেসিক্যালি কোয়েশ্চেন, কারণ এখানে আমরা ফিরে এসে দেখি কোয়েশ্চেনে দেওয়া আছে, রাইট। এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে অ্যান অ্যানালিসিস অফ দ্য অ্যাকাউন্ট শোজ দ্য ফলোইং। এখানে আমাদের যে জিনিসগুলো দেওয়া আছে এগুলোকে অ্যাডজাস্ট করতে হবে, আর কিছু কিছু কাজ আমাদের ক্যালকুলেট করতে হবে। দেখেন এখানে 1/3 লেখা ল্যাঙ্গুয়েজটা, এখানে আবার দেখেন কিছু অ্যামাউন্ট সারিকা যেটা পয়েন্ট আউট করেছেন শুরুতে, মান্থলি ফিগারে দেওয়া $400 পার মান্থ, $300 পার মান্থ, বাট আমার অ্যাকাউন্ট প্রিপেয়ার করতে বলেছে কোয়ার্টারলি বা 3 মান্থসের। ওকে, কোয়ার্টারলি বা 3 মান্থসের। ঠিক আছে, সো এই জিনিসটাকে মাথায় রেখে আমাদের 3 মাসে কনভার্ট করতে হবে, সব কিছু নিতে হবে 3 মাসে। ইন সামারি আমরা যদি বলি, এখানে দেখেন উপরে দেওয়া আছে না, এটা 12 মাসে দেওয়া থাকতে পারে, এটা হচ্ছে আপনার 1 মাসে দেওয়া থাকতে পারে, হোয়াট এভার ইট ইজ, সব কিছু আমাদের নিয়ে নিতে হবে 3 মাসে। 3 মাসে, 3 মাসে, কারণ আমরা অ্যাকাউন্ট প্রিপেয়ার করছি 3 মাসের। তো আমার গিভেন যেটাই হোক আমাদের রিকোয়ার্ড হচ্ছে 3 মান্থস। এটা কি ক্লিয়ার? ওকে, জি স্যার। এটা মাথায় রাখবেন। তারপর নেক্সটে দেখেন, শুরুতে বলছে দ্য ইকুইপমেন্ট ডেপ্রিসিয়েটস 400 পার মান্থ। আমি সবগুলো অ্যাডজাস্টমেন্টই এখানে লিখবো। ঠিক আছে, তাহলে 1 নম্বরে লিখছি ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, এটা বলছে ডেপ্রিসিয়েটস, এটাকে জুম করে নেই যাতে আমরা ক্লিয়ারলি দেখতে পাই। দেখেন দ্য ইকুইপমেন্ট ডেপ্রিসিয়েটস $400 পার মান্থ। আপনারা ক্যালকুলেশন এভাবে দেখাবেন, ডেপ্রিসিয়েশন পার মান্থ ইকুয়ালস, ঠিক আছে, অথবা ডেপ্রিসিয়েশন ফর 1 মান্থ ইকুয়ালস 400। ঠিক আছে, তাহলে আমাদের দরকার কি বলেন তো, দরকার হচ্ছে ডেপ্রিসিয়েশন ফর 3 মান্থ। ফর 3 মান্থস, তাহলে কত হয়ে যাবে, ফর 3 মান্থস হয়ে যাবে আমাদের 400 টাইমস 3, which is 1200। ঠিক আছে, আগে অ্যামাউন্টগুলো যে কাজটা করবেন সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে আপনাদের কোয়েশ্চেনে পাশে বা রাফ করার কোনো জায়গায় সাইডে লিখে রাখবেন। ওকে, তারপরে হচ্ছে রাফ করার জায়গায় এটাকে সিম্পলি দেখায় দিবেন। আপনাদের কিন্তু আমি রাফ করার জন্য বেশি জায়গা দিব না, 1 লাইন দিব, জাস্ট ছোট করে নিজের মতো করে দেখায় দিবেন, তাহলেই হবে। নেক্সটে দেখেন, এটা তাহলে বুঝেছেন আমরা ক্যালকুলেট করছি কিন্তু আগে ডেপ্রিসিয়েশন 1 মাসের 400, 3 মাসের হবে 1200। নেক্সটে 2 নম্বর অ্যাডজাস্টমেন্ট বলছে 1/3 অফ দি আনআর্নড রেন্ট রেভিনিউ ওয়াজ আর্নড ডিউরিং দ্য কোয়ার্টার। ওকে, তাহলে দেখেন এখানে ডিউরিং দ্য কোয়ার্টার বলেছে, ডিউরিং কোনো মান্থ বলে নাই, ডিউরিং দ্য কোয়ার্টার বলেছে, মানে 3 মাস জুড়ে টোটাল যে আনআর্নড রেভিনিউ ছিল সেটার 1/3 আর্নড হয়ে গেল। ওকে, তার মানে 3 মাসের জন্য আমরা ডিরেক্ট 1/3 ক্যালকুলেট করলে পেয়ে যাব। করে দেখাই, দেখেন আনআর্নড রেন্ট রেভিনিউ এখানে 10,200 দেওয়া আছে, আমরা কিছু কোয়েশ্চেন চেঞ্জ করেছি মনে হয়। ঠিক আছে, দেখেন আনআর্নড রেভিনিউ এখানে 12,000 দিয়েছে, তাহলে আমরা 12,000 নিয়েই করব। ঠিক আছে, আমরা 12,000 নিয়েই করব। তাহলে 12,000-এর 1/3 কত হবে বলেন তো, 1/3 4,000 স্যার। অফ আন, ভেরি গুড, 4,000 হবে। আনআর্নড রেভিনিউ হয়ে যাবে হচ্ছে আপনার 12,000
ইন্টু 1 ডিভাইডেড বাই 3, ঠিক আছে, ইন্টু 1 ডিভাইডেড বাই 3 এরকম হবে। এখন ক্যালকুলেট করে ফেলেন, 12,000কে 3 দিয়ে ভাগ করলে 4,000 হবে। তাহলে আমরা এটাও পেয়ে গেলাম ক্যালকুলেট করে। তারপর 3 নম্বরে আসি। ঠিক আছে, এখানে আমাদের অ্যামাউন্টগুলো ডিরেক্ট দেওয়া নেই, দ্যাটস ওয়াই ক্যালকুলেট করা লাগছে। কেউ, আমি এই যে সিম্পলি আপনাদের দেখাই যাচ্ছি, কেউ যদি না বুঝে থাকেন আমাকে কোয়েশ্চেন করবেন পরেরটা যাওয়ার আগে। যেমন 2 নম্বর শেষ করে 3 নম্বরে যাচ্ছি, 2 নম্বর না বুঝে থাকলে এখনই বলবেন, প্রবলেম নেই। ওকে, নেক্সটে 3 নম্বরে এসে দেখি, ইন্টারেস্ট অফ 500 শুড বি অ্যাক্রুড অন দ্য নোটস পেয়েবল। কিছু বলা নেই মানে ইন্টারেস্ট যখনই দেখবেন কিছু বলা নেই মানে 12 মাস ধরবেন, ঠিক আছে। তাহলে এই $500 দেওয়া আছে, আমরা এটাকে এইভাবে লিখি, ইন্টারেস্ট ফর, ওকে, ইন্টারেস্ট ফর 12 মান্থস। ইন্টারেস্ট ফর 12 মান্থস কত দেওয়া আছে, কোয়েশ্চেনে বলেছে 500। তাহলে আপনি এখান থেকে কি করবেন, ফর, ডিরেক্ট আপনার কাছে যেহেতু এখন কোয়ার্টারের অ্যাকাউন্টিং করছেন, এখানে দেখেন কোয়ার্টারলি বলা আছে, আবারও এই জিনিসটা খেয়াল রাখবেন, যেহেতু কোয়ার্টার বা 3 মাসের অ্যাকাউন্টিং করছেন, সেটার জন্য আমাদের 12 মাসকে ডিরেক্ট 3 মাস দিয়ে কনভার্ট করে ফেলতে পারেন। তাহলে ফর 3 মান্থস, ওকে, ফর 3 মান্থস এটা হয়ে যাবে আমাদের 500 ডিভাইডেড বাই 12 মাল্টিপ্লাইড বাই 3। এটা কি বুঝেছেন? ক্যালকুলেট করে আমাদের আসবে 125। অথবা এই জটিল জিনিসটা না বুঝে থাকলে সিম্পলি বোঝার চেষ্টা করেন, আগে 12 মাসের দেওয়া, তাই আগে আমরা 1 মাসের বের করব। মনে রাখবেন বড় থেকে 12 থেকে ছোটতে যাচ্ছি, একে যাচ্ছি, ইন দ্যাট কেস অলওয়েজ আমাদের বড় থেকে ছোটতে গেলে আগে ডিভাইড হবে। তাহলে আমরা পেয়ে গেলাম 500 ভাগ 12, এটা একটা ফ্র্যাকশন আসে, আমরা ফ্র্যাকশনে আর যাওয়ার দরকার নেই, এভাবেই রাখেন। আর এখন নেক্সটে আমাদের কি দরকার, 3 মাসের জন্য দরকার। তাহলে ফর 3 মান্থস, ফর 1 মান্থ হবে, ফর 3 মান্থস তাহলে কত হয়ে যাবে, এই যে 500 ভাগ 12 ছিল গুণ 3 হয়ে যাবে। তো আমরা 3 মাসের ক্যালকুলেশন করে পাচ্ছি 125। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারেস্টের ক্যালকুলেশন। তাহলে দেখেন সব কিছু আমরা কি করছি, 1 মাসের দেওয়া ছিল ডেপ্রিসিয়েশন 3 মাসে নিচ্ছি। আনআর্নড রেভিনিউ বলেই দিয়েছে কোয়েশ্চেনেই, দেখেন বলেই দিয়েছে ডিউরিং দ্য কোয়ার্টার, মানে 3 মাসেরই আসবে ক্যালকুলেট করলে, দ্যাটস ওয়াই শুধু 1/3 নিলেই হয়ে যাচ্ছে, 3 মাসে আর নেওয়া লাগছে না, যা পাচ্ছেন সেটাই 3 মাসের। তারপরে ইন্টারেস্ট দেওয়া আছে আপনার 12 মাসের 500, এটাকে আমরা 3 মাসে নিয়ে আসছি। সবকিছুই তাহলে বলেন তো কেন 3 মাসে নিয়ে আসছি, অ্যান্সার ইজ আমরা অ্যাকাউন্টিং করছি 3 মাসের, দ্যাটস অল, সিম্পল। নেক্সটে এটা কি সবাই বুঝেছেন? তাহলে আমরা 4 নম্বরে যাই। সবার কাছে ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, নেক্সটে 4 নম্বরে স্যার দেখেন। 2 নাম্বারটা অনেকবার বলবেন, একটু আগে বললেন, কি বললেন বুঝিনি। 2 নাম্বারটা, জি স্যার, একটু আগে যে বললেন 1/3। হ্যাঁ 2 নাম্বারটা দেখেন, 2 নাম্বারে আমরা কি করেছি, এখানে ডিরেক্ট 12,000কে 3 দিয়ে ভাগ করে 4,000 পেয়েছি, সেটাই নিয়ে নিয়েছি এবং সেটাই 3 মাসের জন্য। কিভাবে বুঝলাম সেটা 3 মাসের জন্য, কোয়েশ্চেনে বলা আছে ডিউরিং দ্য কোয়ার্টার, আনআর্নড রেন্ট রেভিনিউর কথা বলা আছে ডিউরিং দ্য কোয়ার্টার। কোয়ার্টার মানেই তো হচ্ছে 3 মাস একসাথে কম্বাইন্ড, ওকে। তার মানে এটা আর 1 মাসে 3 মাসে 1 মাসে 12 মাসে এরকম কোনো ঝামেলা নাই, এখানে আমাদের 3 মাসের কথা বলে দিয়েছে। তো 1/3 নিয়ে নিলে আমরা ডিরেক্ট যেটা পাবো, এই যে 1/3 12,000 নিয়ে নিলাম, ডিরেক্ট যেটা পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের এখানে 3 মাসের। এখন সিনারিও একটু চেঞ্জ করে যদি বলি, ওকে, যদি এখানে বলা থাকতো যে 1/3 অফ দ্য আনআর্নড রেন্ট রেভিনিউ ওয়াজ আর্নড ডিউরিং দ্য মান্থ, ঠিক আছে, ডিউরিং দ্য মান্থ যদি বলা থাকতো, তাহলে আমরা এই ক্যালকুলেট করে যেটা পাইতাম সেটাকে আবার আমরা 3 মাস দিয়ে গুণ করে কোয়ার্টারে কনভার্ট করতাম, ওকে, কোয়ার্টারে তখন আবার কনভার্ট করতাম। এটা কি বুঝেছেন? জি স্যার। এখানে কোয়ার্টারে কনভার্ট করা লাগবে না বা 3 মাসে কনভার্ট করা লাগবে না, কারণ কোয়েশ্চেনে বলেই দিয়েছে এখানে ডিউরিং দ্য কোয়ার্টার বা 3 মাসের জন্য। অন্যদিকে 1 নম্বরে বলেছে পার মান্থ, দ্যাটস ওয়াই দেখেন আমরা এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করেছি। আবার 3 নাম্বার ইন্টারেস্ট,
ইন্টারেস্ট কিছু বলা নেই মানে বছরের, তো আমরা বছর বা 12 মাসকে আগে সেকেন্ড লাইনে 1 মাসে বের করলাম, তারপরে গিয়ে 3 মাসে বের করে 125 পেলাম, কারণ আমাদের 3 মাসে ডিরেক্ট বলা ছিল না। এবার 4 নাম্বার দেখেন, 4 মাসে বলছে সাপ্লাইজ অন হ্যান্ড টোটাল 750। এখানে বলেন কোনো কথা বলা নাই কত সময়ের জন্য, তাহলে এটাকে ইন্টারপ্রেট কিভাবে করবেন সবাই একটু ভেবে দেখেন। সাপ্লাইজ স্যার আমাদের জাস্ট কোশ্চেনে আছে মাইনাস 30। করে দিব। হ্যাঁ, জাস্ট মাইনাস করে দিবেন, কেন জানেন? কারণ আপনি এটাকে লজিকলি একটু চিন্তা করে দেখেন, 3 মাসের অ্যাকাউন্টিং করছেন, 3 মাস আগে আপনার সাপ্লাইজ ছিল 2800 টাকা, ওকে, আর 3 মাস পরে এসে সাপ্লাইজ হাতে আছে 750, তার মানে 2050 আপনার 3 মাস জুড়ে ইউজ করেছেন। এটা কি আর বলা লাগবে 3 মাস জুড়ে ইউজ করেছেন কিনা? কিছুই বলা লাগবে না, এই মাত্র যে বললেন স্যার যে মাইনাস করে দিবেন, এক্স্যাক্ট এই কাজটাই করতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এইভাবে লিখি যে সাপ্লাইজ ব্যাক দেন, অথবা সাপ্লাইজ 3 মাস আগে যেটা ছিল, ঠিক আছে, আমরা ব্যাক দেন লিখি। সাপ্লাইজ ব্যাক দেন, কোশ্চেনে কত আছে সাপ্লাইজ বলেন তো? 2800, 2800। তাহলে সাপ্লাইজ 3 মাস আগে ছিল 2800, ঠিক আছে। আর এখন লিখবেন সাপ্লাইজ নাও, এখন হাতে আছে কত? সাপ্লাইজ অ্যাট হ্যান্ড নাও, এখন হাতে আছে কত? 750। তার মানে কি সাপ্লাইজ ইউজড ইন 3 মান্থস, 3 মাসে সাপ্লাইজ ইউজ হয়ে গিয়েছে। দেখেন এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু খুবই ন্যাচারাল। ব্যাক দেন মানে হচ্ছে 3 মাস আগে ছিল 2800, এখন হাতে আছে মানে 3 মাস পরে আছে 750, তার মানে 3 মাসে আপনি ইউজ করে ফেলেছেন 2050। এটা কি বুঝেছেন সবাই? জি স্যার। ঠিক আছে, বুঝেছেন, ফাইন। নেক্সটে আসি 5 নম্বরে। 5 নম্বরে বলছে ইন্স্যুরেন্স এক্সপায়ার্স বা ইন্স্যুরেন্স খরচ হয়ে যাচ্ছে at the rate of 300 per month। তার মানে কি? তার মানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আমাদের মান্থলি বা 1 মান্থের দেওয়া আছে, অ্যাকাউন্টিং করছি আমরা 3 মান্থের জন্য, এটাকে 3 মান্থে কনভার্ট করতে হবে। সো এটাকে স্বাভাবিক নিয়মেই এইভাবে লিখে ফেলেন, ইন্স্যুরেন্স ফর 1 মান্থ 300, and for 3 মান্থস তাহলে কত হয়ে যাবে? 1 মান্থ হচ্ছে 300,000। 900। হ্যাঁ, তাহলে ফর 3 মান্থস হয়ে যাবে 300 টাইমস 3, which is 900। ঠিক আছে, তাহলে আমরা কি এই ক্যালকুলেশনগুলো করেছি, রাইট? ক্যালকুলেশনগুলো করেছি, করে আমরা যে এটা পাচ্ছি এই জিনিসটাই হচ্ছে আমাদের মেইন। কিন্তু এই যে এখানে 12,000 পেলাম, 1200 পেলাম, এখানে হচ্ছে আনআর্নড রেভিনিউ আমরা পেলাম 4000, এখানে ইন্টারেস্ট পেলাম 125, এখানে সাপ্লাইজ পেলাম 2050, এখানে ইন্স্যুরেন্স পেলাম 900। এই যে এই ফিগারগুলো যে আমি বক্স করেছি, হাইলাইট করেছি, এই জিনিসগুলো আমাদের এখন গিয়ে কাজে লাগবে, ঠিক আছে? তাহলে আমরা এতক্ষণ যেটা করলাম ক্যালকুলেশন করলাম, ওকে, ক্যালকুলেশন করলাম। এই ক্যালকুলেশন হয়ে যাওয়ার পরে আমরা কি করব জানেন? প্রত্যেকটা এই যে শুরুতে আপনাদের যে শীট দেখিয়েছি অ্যাডজাস্টিং এন্ট্রিজের, ঠিক আছে, এটা কিন্তু মুখস্থ করে ফেলবেন। বুঝে বুঝে আমরা যদিও করেছি, যথেষ্ট করেছি, বাট এক্সামে ব্যাকআপ হিসেবে এই সাপ্লাইজ থাকা মানে ডেবিট কি হবে, ক্রেডিট কি হবে মুখস্থ করে ফেলবেন। ইন্স্যুরেন্স থাকা মানে ডেবিট কি হবে, ক্রেডিট কি হবে একদম মাথায় রাখবেন, ঠিক আছে? কারণ এক্সাম হলে মাথা অনেক ইনট্যাঙ্গল থাকে, তো ব্রেইনটাকে কনফিউজ হতে দেওয়া যাবে না, এগুলোকে একবারে ফিক্স করে ফেলবেন ব্রেইনের মধ্যে। আনআর্ন রেভিনিউ থাকলে কি হবে, অ্যাক্রুড ইন্টারেস্ট থাকলে কি হবে, এটসেট্রা। তাহলে আমরা অ্যামাউন্ট ক্যালকুলেশন যদি বুঝে থাকি, এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে এই ওয়ার্কশিটে জাস্ট ডেবিট ক্রেডিটে অ্যাডজাস্টমেন্টগুলোকে এন্ট্রি দিয়ে দেওয়া, আর কিছু না। তাহলে শুরুতে আসি আবার, দেখেন তো আমাদের শুরুর প্রথম 1 নাম্বারটা কি রিলেটেড? ডেপ্রিসিয়েশন রিলেটেড, রাইট? তাহলে আপনাদের শীটে মুভ করেন, শীটে মুভ করে একটু খুঁজে দেখেন ডেপ্রিসিয়েশন কোথায়। এই যে 3 নম্বরে দেখতে পাচ্ছেন ডেপ্রিসিয়েশন, দেখতে পাচ্ছেন। তাহলে এইখানে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট হবে, অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন
ক্রেডিট হবে অ্যান্ড টাকা হবে এখানে যেটা ক্যালকুলেট করেছেন 1200। তো এই জিনিসগুলোকে ওয়ার্কশিটে অ্যাডজাস্ট করার জন্য আমরা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট করব, বাট এখানে কোথাও ডেপ্রিসিয়েশন এক্সপেন্স দেওয়া নেই। তাহলে এই যে টোটালের নিচে এক এক লাইন করে লিখবেন, যেগুলো দেওয়া থাকবে না ডেপ্রিসিয়েশন এক্সপেন্স লিখে ফেলবেন। ওকে, ঠিক আছে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স লিখে ফেলবেন। আর ডেপ্রিসিয়েশনের জন্য কি লেখা আছে, এক্সপেন্সটা ডেবিট হয়ে যাবে। তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স বরাবর অ্যাডজাস্টমেন্টের এই যে ডেবিট, ডেবিট কলাম অ্যাডজাস্টমেন্টের মানে হচ্ছে কলাম ডি, আর এখানে রো 15 ডেপ্রিসিয়েশন এক্সপেন্সে এই যে সেলটা আছে এখানে যে 1200 টাকা বা 1200 অ্যামাউন্ট ক্যালকুলেট করেছিলেন সেটা বসাবেন 1200। ঠিক আছে, তার মানে দেখেন ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আমরা ডেবিট যে হবে ডেবিট করে ফেলেছি। তারপর ক্রেডিট করবেন অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন। আর অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্টের এই যে দেখেন এখানে আমাদের অলরেডি দেওয়া আছে কোয়েশ্চেনে। ওকে, 6 নাম্বার রো। আর অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন হবে হচ্ছে ক্রেডিট, তার মানে ই নাম্বার কলামে এই সেলটা যে দেখতে পাচ্ছেন এখানে 1200 বসায় দিবেন। ওকে, তো প্রত্যেকটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দেওয়ার নিয়ম হচ্ছে আপনার অ্যাডজাস্টমেন্টের যে অ্যামাউন্ট 1200 সেটাই ডেবিটে যাবে এখানে আসছে, সেটাই ক্রেডিটে যাবে এখানে আসছে। আর ডেবিট হবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, ক্রেডিট হবে অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন। এটা আমাদের এখানে এই শীটেই বলা আছে। তো এই জিনিসটা আমরা করে ফেললাম, 1 নম্বর অ্যাডজাস্টমেন্টের কাজ শেষ। তাহলে কাজ ছিল দুইটা, একটা হচ্ছে অ্যামাউন্ট ক্যালকুলেশন 1200, এটা আমরা আগেই পেয়েছি, ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে ডেবিট ক্রেডিট করা, এক্সপেন্স ডেবিট হয়ে গেল 1200 আর অ্যাকিউমুলেটেড ক্রেডিট হয়ে গেল 1200। এই 1 নাম্বারটা সবার ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। ইয়েস স্যার। ওকে, নেক্সটে আমরা আগাই, মুভ করি। নেক্সটে দেখেন বলছে আনআর্নড, সরি এখানে না, আমাদের কোয়েশ্চেনে নেক্সটে বলছে 1/3 অফ, হ্যাঁ এখানেও আনআর্নড রেভিনিউ। তাহলে আনআর্নড রেভিনিউ এর আমরা ক্যালকুলেশন করে ফেলেছি, যে অ্যামাউন্ট পেয়েছি সেটাই আমার এখন ফোকাস। অ্যামাউন্ট পেয়েছি 4000, এটা নিয়ে কাজ করতে হবে, আর কোনো কথা নাই। এটা সবাই ক্লিয়ার, 4000 অ্যামাউন্ট হবে। আর আনআর্নড রেভিনিউ এর এখানে ডেবিট ক্রেডিট ফিক্স, কিন্তু আনআর্নড রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তাহলে আমাদের ওয়ার্কশিটে যাই, দেখেন তো আনআর্নড রেভিনিউ দেওয়া আছে না, এখানে দেওয়া আছে। আর সার্ভিস রেভিনিউর জায়গায় এই ম্যাথে রেন্ট রেভিনিউ ইউজ করছে, এখানে দেখেন রেন্ট রেভিনিউ এটাও দেওয়া আছে। তাহলে আমাদের নতুন কোনো অ্যাকাউন্ট নিচে লিখতে হবে না, কারণ দুইটাই আমার কোয়েশ্চেনে দেওয়া আছে। সো যেটা ডেবিট আর ক্রেডিট হবে সেগুলোকে আমরা এই অ্যাডজাস্টমেন্টে ডেবিট আর ক্রেডিটে করে ফেলি। ওকে, আমি এই ট্রায়াল ব্যালেন্সকে আপাতত ইয়েলো করে দিচ্ছি, কারণ এখানে আমাদের কোনো কাজ নাই। ঠিক আছে, অথবা ট্রায়াল ব্যালেন্স থাক, আমরা অ্যাডজাস্টমেন্টে এখন কাজ করছি, এটাকে ইয়েলো করে দিচ্ছি। আমাদের যা কাজ হবে এখানে মনে রাখবেন, কারণ ট্রায়াল ব্যালেন্স আমাদের কোয়েশ্চেনের পার্ট, কোয়েশ্চেনে দেওয়া আছে, আর কিছু করা লাগবে না। সো আমরা যেটা দেখছিলাম, আমাদের আনআর্নড রেভিনিউ এর জন্য অ্যামাউন্ট ক্যালকুলেট করেছি 4000, অ্যান্ড এটার জার্নাল এন্ট্রি ফিক্সড আনআর্নড রেভিনিউ ডেবিট আর হচ্ছে রেভিনিউ ক্রেডিট। সো আনআর্নড রেভিনিউ ডেবিট হয়ে যাবে আমাদের এখানে 4000 ক্যালকুলেট করেছিলাম সেটা, আর রেভিনিউ ক্রেডিট হয়ে যাবে এখানে 4000 ক্যালকুলেট করেছিলাম সেম অ্যামাউন্টটাই। এটা ক্লিয়ার সবার? জি স্যার। ভেরি গুড। এবার 3 নাম্বারটা দেখেন, ইন্টারেস্ট। ইন্টারেস্টের ডেবিট ক্রেডিটের দিকে একটু তাকান, তাকিয়ে দেখতে পাচ্ছেন এই যে 5 নাম্বার, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। তাহলে কোয়েশ্চেনে এসে দেখেন তো ইন্টারেস্ট এক্সপেন্স আর পেয়েবল দুটো কি দেওয়া আছে আমার কোয়েশ্চেনে? 10 নম্বরে দেখতে পাচ্ছি এক্সপেন্স দেওয়া, আর কোথাও ইন্টারেস্ট পেয়েবল দেওয়া নাই। নতুন করে লিখতে হবে, আমরা নিচে লিখি ইন্টারেস্ট পেয়েবল, লিখে ফেললাম। লিখার পরে ডেবিট আর ক্রেডিট যা হওয়ার সেটা করে ফেলেন। আবার এখানে ফিরে এসে দেখি এক্সপেন্স ডেবিট হবে আর পেয়েবল ক্রেডিট হবে। কত টাকা হবে? যে ক্যালকুলেশন করে আমরা পেয়েছি এখানে 125 টাকা হবে। তাহলে 125 ইন্টারেস্ট এক্সপেন্স অ্যাডজাস্টমেন্টের ডেবিটে লিখবেন, আর 125 ইন্টারেস্ট পেয়েবল অ্যাডজাস্টমেন্টের ক্রেডিটে লিখবেন। ডান? ডান। আমরা সামনে আগাই। তারপর সাপ্লাইজ,
জাস্ট এই সাপ্লাইজ শব্দটা দেখেছেন, এবার সাপ্লাইজের জার্নাল খুঁজে বের করেন অ্যাডজাস্টমেন্ট কি হয়। দেখেন সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট, দুটো কি কোয়েশ্চেনে আছে আমরা একটু তাকাই। সাপ্লাইজ আছে বাট সাপ্লাইজ এক্সপেন্স কোথাও নাই, সো এটাকে নিচে লিখবেন। এখানে আপনি আগে ডেপ্রিসিয়েশন লিখছেন নাকি আগে ইন্টারেস্ট পেয়েবল নাকি সাপ্লাইজ এক্সপেন্স, এটা ম্যাটার করে না, যখন যেটা ইচ্ছা হয় লিখেন, লিখে কাজ করতে পারলেই হবে। ওকে, তাহলে আমরা লিখে ফেললাম। এখন সাপ্লাইজের ক্যালকুলেশন দেখাচ্ছে আমাকে 3 মাসের জন্য 2050, তাহলে অ্যামাউন্ট হবে আমাদের 2050। ওকে, অ্যামাউন্ট হবে আমাদের 2050, আর জার্নাল এন্ট্রি হচ্ছে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট। সো এই 16 নম্বর রো বরাবর এই ডেবিট কলামে 2050 এক্সপেন্সকে ডেবিট করলাম, আর সাপ্লাইজ পেয়েবল ক্রেডিট হবে এই 2 নম্বর রো বরাবর ক্রেডিট কলামে 2050 ক্রেডিট করলাম। এটাও ডান আমাদের। স্যার উপরে শুধু সাপ্লাইজ মানে কি, এটা পেয়েবল ধরে নিব? না, সাপ্লাইজ মানে অ্যাসেট। তো আমরা চ্যাপ্টার 1 থেকে কি শিখেছি বলেন, মনে নাই? জি স্যার, অ্যাসেট, বাট পেয়েবল তো লায়াবিলিটিস না। হ্যাঁ, পেয়েবল তো লায়াবিলিটিস, এখানে আপনার লায়াবিলিটি কোত্থেকে আসবে? আপনি সাপ্লাইজ অনেক আগে কিনেছিলেন ক্যাশ টাকা দিয়ে, এটা আপনার অ্যাসেট। আমাদের ও সরি স্যার, সরি, আপনি ওই যে কাজটা একটু সাপ্লাইজ মনে করে পেয়েবল দেখেন। বলছিলেন, তো তো তাই আর কি আমি ক্যাচ আমি কি করতে আমি পারিনি। কি মুখে সাপ্লাইজ পেয়েবল বলেছিলাম? সেটা যদি বলে থাকি এটা আননোন এরর ছিল, ইগনোর করেন। ওকে, সেটা ভুলে হয়তো বলে ফেলেছি। আমাদের সাপ্লাইজ অ্যাসেট। ওকে, কেন এখানে দেখেন সাপ্লাইজ আপনি ইউজ করে ফেলেছেন, তার মানে কি অ্যাসেট যেটা ছিল আপনার এটা কনভার্ট হয়ে যাবে এক্সপেন্সে। দ্যাটস ওয়াই আমার এক্সপেন্স বেড়ে গিয়ে ডেবিট হলো 2050, আর অ্যাসেট আপনি ইউজ করে ফেলেছেন মানে কমে গিয়েছে, কমে গিয়ে ক্রেডিট হয়ে গেল 2050। ঠিক আছে, সামারি এটাই সাপ্লাইজ হলো। অ্যান্ড লাস্টলি আমাদের কোয়েশ্চেনে বলছে ইন্স্যুরেন্স। ওকে, ইন্স্যুরেন্স দেখা মাত্রই অ্যাডজাস্টমেন্টের শিটে দৌড় দেন, দৌড় দিয়ে খুঁজে পাবেন ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট অ্যান্ড প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। সো এটার জন্য কোয়েশ্চেনে তাকান কোনোটা কি আছে। আমরা দেখতে পাচ্ছি প্রিপেইড ইন্স্যুরেন্স আছে কোয়েশ্চেনে। ওকে, প্রিপেইড ইন্স্যুরেন্স অলরেডি দেওয়া আছে, ইন্স্যুরেন্স এক্সপেন্স নাই, সেটাকে আমরা নিচে লিখব। ইন্স্যুরেন্স এক্সপেন্স লিখলাম। ইন্স্যুরেন্স এক্সপেন্স কি হয়ে যাবে? ডেবিট হয়ে যাবে, আমরা এখানে দেখছি, রাইট। আর প্রিপেইডটা ক্রেডিট হয়ে যাবে। কত টাকা? যেই টাকাটা আমরা ক্যালকুলেট করেছি 900। ওকে, তাহলে এখানে 900 ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট করে ফেলবেন, আর প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট করে ফেলবেন 900। তাহলে সবাই অ্যান্সার দেন আমাকে। আমরা যে এই 5টা ক্যালকুলেশন করেছিলাম এই 5টার জন্যই ডেবিট ক্রেডিট কি এই অ্যাডজাস্টমেন্ট কলামে ইনপুট দিয়েছি? Yes, sir. ওকে, এখানে দেখেন 1 2 3 4 5 6 7, তারপর 125 সহ 8, 2050 9 910, 10টা টোটাল এন্ট্রি পাচ্ছেন, মানে 5টা ডেবিট 5টা ক্রেডিট, তার মানে আমরা 5টাই এন্ট্রি দিয়ে ফেলেছি। ডান। এখন আমাদের কাজ হচ্ছে এই অ্যাডজাস্টমেন্টের কাজ শেষ হয়ে যাওয়ার পর আমরা আবার একটা টোটাল ক্যালকুলেট করব। এই টোটালটা হচ্ছে শুধু অ্যাডজাস্টমেন্টের জন্যই। তাহলে এখানে আমি সাম ফর্মুলা দিয়ে ডিরেক্ট করে ফেললাম। টোটাল 8275 আসছে, অ্যান্ড এখানেও টোটাল 8275 আসছে। ঠিক আছে, তাহলে আমরা অ্যাডজাস্টমেন্ট কলামের কাজটা কি বুঝতে পেরেছি? এখানে আমাদের কি করতে হবে? অ্যামাউন্ট ক্যালকুলেট করে ডেবিট ক্রেডিট দিতে হবে। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন এরকম থাকে অ্যামাউন্ট অ্যাকাউন্টিং করছেন 3 মাসের জন্য, অ্যামাউন্টও দেওয়া আছে 3 মাসের, তাহলে কোনো ক্যালকুলেশন এখানে দরকার হবে না। ওকে, যেমন এখানে কোয়েশ্চেনে যদি বলতো ডেপ্রিসিয়েশন ফর 3 মান্থস, ডিরেক্ট বলা আছে এখানে 1200, তাহলে তো কোনো ক্যালকুলেশনই আমার দরকার হতো না। ঠিক আছে, তাহলে এই বেসিকগুলো একটু মাথায় রাখবেন। এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে এই কলাম নিয়ে কাজ করা। আর যখনই আপনার এই ট্রায়াল ব্যালেন্স মানে এই কোয়েশ্চেন পার্টটা দেওয়া আছে, কোয়েশ্চেন থেকে এই জিনিসগুলো আরো নিয়ে নিয়েছেন, তখনই আপনাদের কোয়েশ্চেনে তাকানোর কাজ শেষ। এখন শুধু এই শিটটাতে বা স্ক্রিনে তাকাবেন। এখন আমাদের নেক্সট কাজ কি বলেন তো? অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করা। আমরা যদি ইজি ল্যাঙ্গুয়েজে একটু বোঝার ট্রাই করি, ধরেন আপনি কোনো প্রতিষ্ঠানে আছেন, আপনার সিনিয়র আপনাকে একটা কাজ দিয়েছে, বললো একটা ড্রাফট লিখেন। ওকে, একটা ইমেইল লিখেন।
একজন গেস্টকে ইনভিটেশন দেওয়ার জন্য একটা ইমেল লিখেন, আপনাকে এই কাজ দিয়েছে। তো আপনি এই ইমেল লিখে তাকে প্রথমে যে ড্রাফট পেপারটা দিবেন, ড্রাফট মানে বুঝছেন এটা ফাইনাল কিছু না, যে ড্রাফট পেপারটা দিবেন সেটাকে কনসিডার করেন ট্রায়াল ব্যালেন্সের সঙ্গে। ওকে, আপনার বসকে যখন আপনি ড্রাফট পেপারটা দিবেন সেটাকে আপনি কনসিডার করবেন ট্রায়াল ব্যালেন্সের সাথে। আপনার বস তখন কি করবে, ড্রাফটটা পড়বে, রিভিউ করবে, রিভিউ করে আপনাকে কিছু রিমার্কস বা কমেন্টস দিবে না? এই রিমার্কস বা কমেন্টসকে চিন্তা করতে পারেন এই যে এই 1 2 3 4 5 যে অ্যাডজাস্টমেন্ট আছে এগুলোর সাথে। তো আপনি কমেন্ট পাওয়ার পর কি করবেন বলেন তো? কারেকশন বা অ্যাডজাস্টমেন্ট করবেন, রাইট? তাহলে এখানে এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। আর ফাইনালি আপনি কারেকশন করার পরে কি করবেন, আপনার বসকে ফাইনাল কপিটা দিবেন, রাইট? এই ফাইনাল কপিটাই হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। ওকে, তার মানে আপনার আগে ড্রাফট ছিল, ড্রাফটের সাথে আপনি কিছু কমেন্ট অ্যাডজাস্ট করেছেন, অ্যাডজাস্ট করে আপনি ফাইনাল কপি পেয়েছেন যেটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। তার মানে আমরা বলতে পারি বা আমরা অ্যাসিউম করতে পারি এই যে আপনার অরিজিনাল বা ট্রায়াল ব্যালেন্স যেটা আছে সেটার সাথে আপনার নতুন বা অ্যাডজাস্টমেন্টগুলোকে আপনি অ্যাড করবেন বা মাইনাস করবেন, করে আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স পেয়ে যাব। ঠিক আছে, এখন প্লাস মাইনাস কিভাবে করব সেটা হচ্ছে কথা। দেখেন প্রিপেইড ইন্স্যুরেন্স এখানে ডেবিটে আছে আবার ক্রেডিটে আছে, সাপ্লাইজ এখানে ডেবিটে আছে আবার ক্রেডিটে আছে, বাট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এখানে ক্রেডিটে আছে আবার ক্রেডিটে আছে। নোটস পেয়েবল আপনার এখানে ক্রেডিট আছে। আনআর্নড রেন্ট রেভিনিউ ক্রেডিট আছে বাট আবার ডেবিটে আছে, এটা ক্রেডিট আছে আবার ক্রেডিটে আছে, জিরো আছে আবার ডেবিটে আছে, ডেবিটে আছে কিছুই নাই। তো এরকম সিচুয়েশন আছে, রাইট? আমরা একটা গোল্ডেন রুল এখানে লিখে ফেলি, একটু ওয়ার্ড ফাইলে তাকাবেন। আচ্ছা, দেখেন যখনই এমন সিচুয়েশন হচ্ছে যে ডেবিট আছে আবারও ডেবিট আছে, তখন কি হবে? অ্যান্সার হচ্ছে তখন গিয়ে যখনই দুইটা ডেবিট থাকবে তখন গিয়ে প্লাস। ঠিক আছে, ডেবিট ডেবিট প্লাস, প্লাস করে এন্টার ইনটু ডেবিট, এই জিনিসটা লিখতেছি, এগুলো সবাই একটু বুঝবেন। যখনই দুইটা ডেবিট আছে আমরা দুইটাকে প্লাস করব, প্লাস করে ডেবিটে এন্ট্রি দিয়ে দিব। নেক্সট সিচুয়েশন হতে পারে ক্রেডিট আছে আবার ক্রেডিট আছে। ঠিক আছে, ক্রেডিট আছে আবার ক্রেডিট আছে, তখন কি করবেন, দুইটাকে আবার প্লাস করবেন, প্লাস করে এন্টার ইনটু ক্রেডিট দিয়ে দিবেন, প্লাস করে এন্টার ইনটু ক্রেডিট দিয়ে দিবেন। নেক্সট সিচুয়েশন হচ্ছে একটা হচ্ছে ডেবিট অ্যান্ড আরেকটা হচ্ছে ক্রেডিট, ওই সময় কি করবেন, অ্যান্সার হচ্ছে মাইনাস করবেন, মাইনাস করে এন্টার ইনটু whichever is larger। ঠিক আছে, এন্টার ইনটু whichever is larger। ওকে, ঠিক আছে, তাহলে সবার আগে ডেবিট আর ডেবিট পাইলেই প্লাস করবেন, প্লাস করে ইনপুট দিবেন ডেবিটে, ডেবিট ক্রেডিট পাইলে সরি ক্রেডিট আর ক্রেডিট পাইলেই প্লাস করবেন, প্লাস করে ইনপুট দিবেন ক্রেডিটে, আর ফাইনালি ডেবিট আর ক্রেডিট পাইলে মাইনাস করবেন, মাইনাস করে যেটা লার্জ ছিল কোয়েশ্চেনে। ওকে, এটা বুঝাচ্ছি আর কি, আমরা প্র্যাকটিস করতে গেলেই ক্লিয়ার হবে, জাস্ট লিখে দিচ্ছি এখন, যেটা আমার কোয়েশ্চেনে লার্জ ছিল সেখানে দিয়ে দিবেন। ওকে, সহজ কথায় আমরা অ্যালজেব্রাতে ছোটবেলা থেকে পড়ে এসেছি প্লাসে প্লাসে প্লাস হয়, তাহলে ডেবিট অ্যান্ড ডেবিটে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ওকে, আর মাইনাসে মাইনাসেও আমাদের কি হয়, প্লাস হয়, তাই না? তাহলে ক্রেডিট আর ক্রেডিট দুইটা সেম নেচারের, তো দুইটাকে প্লাস করবেন বাট এন্ট্রি দিয়ে দিবেন ক্রেডিটে। আর যদি অপোজিট থাকে, ডেবিট অ্যান্ড ক্রেডিট থাকে অথবা ক্রেডিট অ্যান্ড ডেবিট থাকে, হোয়াট এভার ইট ইজ, একই জিনিস, এটাকে আমরা কি করব, মাইনাস করব, মাইনাস করে এন্টার ইনটু হুইচ এভার ইজ লার্জার। তাহলে এটা আপনাদের বোঝানোর জন্য আবারও লিখে দিচ্ছি, ডেবিট অ্যান্ড ক্রেডিট এর মতো সেম জিনিসই হচ্ছে ক্রেডিট অ্যান্ড ডেবিট, ক্রেডিট অ্যান্ড ডেবিট। ঠিক আছে, এই রুলটা যদি আমাদের মনে রাখতে পারি, মনে রাখার কিছু না, এটা প্র্যাকটিস করতে করতে নিজেই চলে আসবে, জাস্ট একবার শুরুতে রিভিউ করার জন্য দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এটাকে ফলো করে আমরা এখন প্লাস মাইনাস করব। তাহলে এটা আমরা দেখে ফেলেছি, আপনারাই এখন আমাকে রেসপন্ড করবেন আমরা কোনটা প্লাস কোনটা মাইনাস করব। দেখেন তো প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট আছে আর ক্রেডিট আছে না, তাহলে কি করবেন বলেন তো?
মাইনাস। মাইনাস করবেন। তাহলে 3600 থেকে 900 মাইনাস করেন, অ্যান্সার পাচ্ছেন না 2700, রাইট? 2700 অ্যান্সার পাচ্ছেন। এটা কোথায় দিবেন, ডেবিটে না ক্রেডিটে? ডেবিটে। ডেবিটে দিবেন। কেন? একটু ফিরে যাই। দেখেন ডেবিট আর ক্রেডিট যখন ছিল আমরা মাইনাস করলাম, মাইনাস করে 2700 পেলাম। এন্টার ইনটু হুইচ এভার ইজ লার্জার। তো আমার কোয়েশ্চেনে দেখেন প্রিপেড ইন্স্যুরেন্স লার্জটা 3600টা কিসে দেওয়া, ডেবিটে না? তাহলে এখানেও ডেবিটে আমার সেই 2700 বসে যাবে। একইভাবে সাপ্লাইজ ডেবিট আছে 2800 আর ক্রেডিট আছে আমার 2050। তাহলে দুইটার রেজাল্ট বা ডিফারেন্স কি? 750 মাইনাস করে আমরা পাচ্ছি, যেহেতু একটা ডেবিট একটা ক্রেডিট, মাইনাস করে আমরা 750 পাচ্ছি। এন্টার ইনটু হুইচ এভার ইজ লার্জার, লার্জ হচ্ছে ডেবিট, তো ডেবিটে 750 দিয়ে দিব, দিয়ে দিলাম। ইকুইপমেন্ট এখানে আছে আমাদের, বাট বাকি কোনো কাজ নাই, তাহলে যেটা ছিল সেটাকেই ইনপুট দিয়ে দিবেন, কোনো অ্যাডজাস্টমেন্ট দরকার নাই। আবার দেখেন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 8400 ক্রেডিট ছিল, আবার ক্রেডিট আছে, তাহলে দুইটা মিলে কি প্লাস হবে? প্লাস হয়ে আমরা ক্রেডিটে বসাবো 9600 বসিয়ে দিলাম। দেন নোটস পেয়েবল আমাদের শুধু অ্যামাউন্ট দেওয়া আছে ক্রেডিটে 5000, কোনো কাজ নেই এখানে, তাহলে 5000 ক্রেডিটে দিয়ে দিচ্ছি, ডান। আনআর্নড রেভিনিউ আমাদের ক্রেডিট ছিল 12000 বাট ডেবিট আছে 4000, তাহলে এটা হচ্ছে আমাদের এখানকার সিচুয়েশন, একটা ক্রেডিট ছিল আর একটা ডেবিট আছে, তাহলে আমরা মাইনাস করব। 12 থেকে 4 মাইনাস গেলে কত থাকে? 8000, রাইট? এই 8000 কোথায় বসবে বলেন? ক্রেডিটে। ক্রেডিটে বসবে, কারণ এই যে ক্রেডিট হচ্ছে আপনার বড়, হুইচ এভার ইজ লার্জার মানে ক্রেডিট হচ্ছে 12000 আর ডেবিট হচ্ছে 4000, সো ক্রেডিট হচ্ছে বড়, দ্যাটস ওই বড়টাতে আপনার 8000 বসাবেন। নেক্সট রেন্ট রেভিনিউ ক্রেডিটে ছিল 20000, আবার ক্রেডিট হয়ে গেল 4000, তাহলে দুইটাই ক্রেডিট, প্লাস করবেন, প্লাস করে 24000 ক্রেডিটে বসাবেন। নেক্সটে আমাদের এখানে কিছুই নাই, আর এখানে 125 ডেবিটে আছে, সো ডেবিটে 125 বসাবেন। আর এখানেও কিছু নাই, ডেবিটে আছে 14000, সো ডেবিটে 14000 বসাবেন। কিছু না থাকা মানে সেম বসায় দিবেন। আর এখানে অলওয়েজ মনে রাখবেন অ্যাডজাস্টমেন্টে নিচে যেগুলো করবেন নতুন করে, এই নতুন করে করা মানে হচ্ছে এগুলো ট্রায়াল ব্যালেন্সে কিছুই নাই, ওকে? তার মানে যা যা ছিল আগে এগুলোকে জাস্ট কপি করে পেস্ট করে দিবেন, এখানে ঝামেলা শেষ, ওকে? কপি করে পেস্ট করে দিবেন, ঝামেলা শেষ। মানেটা হচ্ছে এখানে ডেবিটে যা যা ছিল ক্রেডিটে যা যা ছিল সেম ভাবে এখানে বসিয়ে দিবেন, ডেবিট আর ক্রেডিট, ওকে? আমরা বসিয়ে দিলাম। বসানোর পরে আমাদের কাজ কি বলেন তো? সবকিছু আমরা রো ওয়াইজ করে ফেলেছি না, ডেবিট ক্রেডিট প্লাস মাইনাস? যদি করে থাকি টোটাল করব। আবার আমরা টোটাল করব, ভেরি গুড। তাহলে টোটাল আমাদের ফর্মুলা করা আছে, জাস্ট কপি করে পেস্ট করে দিচ্ছি, 46725। এইখানেও দেখেন 46725। সো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স টোটাল করে যখন আপনি দেখতে পাবেন আপনার ডেবিট আর ক্রেডিট 46725 ইকুয়াল, তার মানে আপনাদের এখানে যোগ বিয়োগগুলা সবকিছু আমাদের কারেক্ট ছিল, মনে রাখবেন সবকিছু এখানে আমাদের কারেক্ট ছিল, এই জিনিসটা মাথায় রাখবেন, ঠিক আছে? ওকে, নেক্সটে আমাদের কাজ খুব সিম্পল, কিছু জিনিস হাতে আছে, সেটা হচ্ছে এই যে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, এটাকে আমি হাইলাইট করে দিচ্ছি, ওকে? মাথায় রাখবেন এখান থেকেই সব কাজ। এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে আমাদের এলিমেন্টগুলোকে ডিরেক্ট ইনকাম স্টেটমেন্টে আর ব্যালেন্স শিটে ট্রান্সফার করা, আর কিছুই করা লাগবে না। অ্যান্ড সেটার জন্য আমরা কি করব বলেন? ইনকাম স্টেটমেন্টে আমরা কিছু এলিমেন্ট নিব, ব্যালেন্স শিটে কিছু এলিমেন্ট নিব। ক্লাসে করিয়েছিলাম ইনকাম স্টেটমেন্টে আমরা কোন এলিমেন্টগুলো নিব? স্যার ইনকাম স্টেটমেন্টের রেভিনিউ আর এক্সপেন্সটা। রেভিনিউ আর এক্সপেন্স যাবে শুধু, রাইট? শুধু রেভিনিউ আর এক্সপেন্স যাবে, কেন? কারণ আমরা ইনকাম স্টেটমেন্টে প্রফিট বের করি, রাইট? আমরা প্রফিট বের করি, অ্যান্ড প্রফিট মানেই হচ্ছে আমার রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস, এই কাজটা করবেন, ঠিক আছে? রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস। তাহলে আমরা খুঁজে দেখি কোথায় কোথায় রেভিনিউ আছে আর কোথায় কোথায় এক্সপেন্সেস আছে। সো 9 নাম্বার রো বরাবর একটাই আমরা দেখতে পাচ্ছি, রেন্ট রেভিনিউ 24000, আর কোনো রেভিনিউ নাই, তাহলে এই 24000 ক্রেডিটে ছিল অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে, আপনি ইনকাম স্টেটমেন্টে 24000 জাস্ট টেনে দেন। এটা কিন্তু আমাদের এই এফ আর জি দুই কলাম থেকে এইচ আই জে কে এখানে জাস্ট কপি পেস্ট হবে, ট্রান্সফার হবে, আর কিছুই হবে না। তাহলে আমরা 24000 এখানে যা ছিল ক্রেডিটে সেটাই ক্রেডিটে এখানে নিয়ে নিয়েছি।
আর বাকি থাকে এক্সপেন্স। আমাদের দেখেন প্রিপেইড ইন্স্যুরেন্স, সাপ্লাইজ, ইকুইপমেন্ট, এগুলো হচ্ছে অ্যাসেট। অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে কন্ট্রা অ্যাসেট। নোটস পেয়েবল লায়াবিলিটি, আনআর্নড রেন্ট রেভিনিউ লায়াবিলিটি। তাহলে এগুলো কোনোটাই ইনকাম বা এক্সপেন্স না, সো এগুলো আমরা একটাও ইনকাম স্টেটমেন্টে নেই নাই। সরাসরি এসে 9 নম্বরে রেন্ট রেভিনিউ পেয়েছি, এটা আমার এক্সপেন্স, এটাকে নিয়েছি ইনকাম স্টেটমেন্টে। তারপরে দেখেন ইন্টারেস্ট এক্সপেন্স 125 দেখা যাচ্ছে, এটা আপনার এক্সপেন্স, এটা ডেবিটে ছিল, তো এখানে ডেবিটে টেনে নেন। তারপরে হচ্ছে স্যালারিজ এন্ড ওয়েজেস এক্সপেন্স, এখানে আমরা দেখতে পাচ্ছি 14,000, এটাও এক্সপেন্স, এটাকেও এখানে টেনে নেন, 14,000 টেনে নিলাম। আফটার দ্যাট নিচে গিয়ে দেখেন ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, এটাও আপনার এক্সপেন্স, 1200 টাকা ডেবিটে আছে, 1200 টাকা আমরা টেনে নিলাম। তারপর ইন্টারেস্ট পেয়েবল 125 যে দেওয়া আছে, এটা কিন্তু লায়াবিলিটি, তাহলে এটা আর আমার ইনকাম স্টেটমেন্টে কোথাও আসবে না। ওকে, আফটার দ্যাট সাপ্লাইজ এক্সপেন্স দেওয়া আছে 2050 ডেবিটে, এটা এক্সপেন্স, এটাকে এখানে ডেবিটে নিয়ে নিলাম। আর ইন্স্যুরেন্স এক্সপেন্স দেওয়া আছে 900 ডেবিটে, এটাও এক্সপেন্স, এটাকেও এখানে ডেবিটে নিয়ে নিলাম। তাহলে আমাদের এখানে ইনকাম বা রেভিনিউ আসছে ক্রেডিটে, আর বাকি সব এক্সপেন্স আসছে ডেবিটে, টেনে ফেললাম, কাজ শেষ। আবার আমরা টোটাল করব, ঠিক আছে? তাহলে টোটালের ফর্মুলা আমরা সেট করা আছে, জাস্ট পেস্ট করে দিচ্ছি, করে ফেললাম। এটা কি বুঝেছেন? ইনকাম স্টেটমেন্টে জাস্ট রেভিনিউ আর এক্সপেন্স টানার পরে আমরা টোটাল করে ফেললাম, আর কিছুই না। এটা ক্লিয়ার? জি স্যার। ওকে, ভেরি গুড। এটা যদি ক্লিয়ার হয়ে যায়, আমাদের নেক্সট কাজ হচ্ছে বাকি যে আইটেমগুলোকে টানা হয় না সেগুলোকে ব্যালেন্স শিটে টেনে নিব। আর ব্যালেন্স শিটে আমরা জানি যে বাকি 4টা আইটেমের মধ্যে থেকে সবকিছু যাবে। যদি আমাদের অ্যাসেটস ইকুয়ালস লায়াবিলিটি প্লাস ক্যাপিটাল মাইনাস ড্রয়িংস প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস, এই ফর্মুলাটা যদি মনে করে থাকেন, আর এই যে এখান থেকে রেভিনিউ আর এক্সপেন্স যদি টেনে নিয়ে থাকেন, আমাদের বাকি থাকে এই 4টা ফ্যাক্টর, অ্যাসেট থাকে, লায়াবিলিটি থাকে, ক্যাপিটাল থাকে, আর ড্রয়িংস থাকে। এই সব কিছু আমাদের ব্যালেন্স শিটে চলে যাবে। ওকে, তাহলে আমরা ব্যালেন্স শিটে যাই। এক কথায় আমরা এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে আপনি যা যা ইনকাম স্টেটমেন্টে কপি করেছেন সেটা বাদে যা যা থাকে সব ব্যালেন্স শিটে টেনে নেবেন। তাহলে দেখেন এই প্রথম এই কয়েকটা আইটেম একটাও কিন্তু ব্যালেন্স শিটে যায় নাই, তাহলে যেগুলো ডেবিটে ছিল আর যেগুলো ক্রেডিটে আছে সব কিছু একসাথে আপনি ব্যালেন্স শিটে ডেবিট ক্রেডিটে ওভাবেই বসিয়ে দেন। রেন্ট রেভিনিউ এটা ইনকাম স্টেটমেন্টে নিয়েছেন, সো ব্যালেন্স শিট আর যাবে না। ইন্টারেস্ট আর স্যালারিজ এক্সপেন্সগুলো নিয়েছেন, আর যাবে না। এখান থেকে 125 ইন্টারেস্ট পেয়েবল, এটা লায়াবিলিটি, এটা আপনি নেন নাই, 125 ক্রেডিটে হবে, এটাকে নিয়ে আসছি কপি করে। আর কিছু কি দেখতে পাচ্ছি আমরা? মেবি না। তাহলে ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট সব জায়গায় আমাদের টানা হয়ে গেল। টানা যদি হয়ে থাকে, এখন শুধু সাম করবেন। ওকে, এই যে ইনকাম স্টেটমেন্ট যে সাম করেছি, একই ফর্মুলা দিয়ে ব্যালেন্স শিটের ডেবিটের সাম করবেন আর ক্রেডিটের সাম করবেন। ফাইন, এই কাজটা হয়ে যাওয়ার পর এবার আমরা মজাটা ফিল করব। সেটা কি? ইনকাম স্টেটমেন্টে দেখেন বড় অ্যামাউন্ট কোনটা, 24,000, আর ছোট অ্যামাউন্ট হচ্ছে 18,275। তাহলে একটু ক্যালকুলেটরে যাই। ওকে, ক্যালকুলেটরে গিয়ে আমরা সাম করি। ওকে, বড় করে দেখা যাচ্ছে আই গেস। তাহলে আমরা সাম না, সরি, ডিডাকশন করি, সাবট্রাকশন করি। 24,000 মাইনাস 18,275 কত পাচ্ছেন? 5,725, রাইট? ইনকাম স্টেটমেন্টের বড় অ্যামাউন্ট 24 থেকে ইনকাম স্টেটমেন্টের ছোট অ্যামাউন্ট 18,275 মাইনাস করে আমরা কত পাচ্ছি? 5,775। দেখেন এই 5,775 বা সেম অ্যামাউন্টটা এই বড়টা থেকে এই ছোটটা মাইনাস করেও পাওয়া যায় কিনা। ব্যালেন্স শিটে বড় অ্যামাউন্ট হচ্ছে 28,450, তাহলে 28,450 মাইনাস ছোট অ্যামাউন্ট হচ্ছে 22,725, 22,725 মাইনাস করলাম, দেখেন 5,725 আসতেছে, আসতেছে। এটা কি এখানেও আসছিল ইনকাম স্টেটমেন্টে 5,725? ইয়েস স্যার। আসছিল, তাই না? আমরা যে কাজটা করব দেখেন, যেই সাইডটা ছোট
18,275 ওইখানে নিচে বড়টা থেকে 24,000 থেকে ছোটটা 18,275 মাইনাস করব 5,725 আসছে। ইন দ্য সেম ম্যানার ব্যালেন্স শিটে দেখেন ক্রেডিট সাইডটা ছোট কারণ 22,000 দেওয়া আছে, ডেবিট সাইডটা বড় 28,000 দেওয়া। তো এখানে আমরা ছোট সাইজে এই যে 28,450 এটা থেকে মাইনাস করব 22,725। অ্যান্সার দেখেন 5,725, একই অ্যামাউন্ট আসতেছে না, রাইট? স্যার এটা আমরা ক্যাপিটাল বের করলাম, এটা ক্যাপিটালের ক্যালকুলেশন না? কোনটা 5,725? জি স্যার। না স্যার, এটা ক্যাপিটাল ডিরেক্ট বলা যাবে না, এটা গিয়ে ক্যাপিটালে অ্যাড হবে, এটা ট্রু। এটা গিয়ে আমাদের ইকুইটিতে অ্যাড হবে, বাট এটাকে আরো স্পেসিফিকলি বলতে হবে এটা প্রফিট বা লস। কারণ দেখেন এই 24,000 আমার রেভিনিউ, কারণ ইনকাম স্টেটমেন্টের ক্রেডিটে দেখেন 24,000 কি রেন্ট রেভিনিউ। এই 24,000 থেকে আপনি টোটাল যে সাম এখানে এক্সপেন্স 18,275 সেটা মাইনাস করে 5,725 পেয়েছেন। এটাকে আমরা একদম স্পেসিফিকলি আর ক্লিয়ারলি বলবো নেট প্রফিট। ওকে, যদি ফিগারটা নেগেটিভ হতো, ডেবিট বড় হয়ে ক্রেডিট ছোট হয়ে যেত, তখন যে ডিফারেন্স পেতাম সেটা আমাদের লস হতো। এটা আমরা নেট প্রফিট পাবো। কিন্তু বুঝতে পেরেছেন? স্যার না, আমি বলতে চাইতেছিলাম কি স্যার, ব্যালেন্স শিটে যেটা আমরা করলাম অ্যাসেট এ সমান সমান এল প্লাস ই, মানে দুইটা সমান সমান করলাম, হ্যাঁ দুইটা হ্যাঁ মিলে তো তাহলে মূলধন বের হওয়ার কথা না, মাইনাস হ্যাঁ, করলাম যে আমরা। এটা ঠিক বলেছেন, রাইট। আমিও এটাই বললাম যে প্রফিট সব সময় শেষে গিয়ে আপনার ক্যাপিটালেই অ্যাড হয়। আমরা আমাদের এমবিএতে একজন অথরের বই পড়েছিলাম, মানে খুব হাই লেভেলের বই আর কি, উনি ফিলোসফিক্যাল অ্যাকাউন্টিং নিয়ে লিখে থাকেন। তো উনি প্রফিট আর ক্যাপিটালের মধ্যে এইভাবে রিলেশনশিপটা দেখিয়েছিলেন। এই স্টেটমেন্টটা দেখেন, স্টেটমেন্ট হচ্ছে ক্যাপিটাল অথবা ক্যাপিটালের জায়গায় আমি ইকুইটি বলি, ওকে? ইকুইটি ইজ দ্য accumulation of profit and profit is sorry and profit is the rate of change in equity। এই স্টেটমেন্টটা খুবই পপুলার আর কি অ্যাকাউন্টিং এ, ইকুইটি আর প্রফিটের মধ্যে রিলেশনশিপ ডিফাইন করার জন্য। তাহলে দেখেন ইকুইটি ইজ হোয়াট, ইটস দি অ্যাকিউমুলেশন অফ প্রফিট না, রাইট? ইটস দি অ্যাকিউমুলেশন অফ প্রফিট, মানে প্রফিট প্রতি বছর যা যা জমতে থাকবে সব কোথায় গিয়ে ঢুকবে, ইকুইটি বা ক্যাপিটালে ঢুকবে। তো আপনি যেটা বলেছেন যে হ্যাঁ এটা অ্যাবসলিউটলি রাইট, ক্যাপিটাল আমাদের ব্যালেন্স শিটে থাকে আর এই প্রফিট ইভেন্চুয়ালি গিয়ে আপনার সেই ক্যাপিটালে বা ব্যালেন্স শিটের ইকুইটিতেই ঢুকবে, নো ডাউট, ইটস ট্রু। বাট এখানে আমরা একদম স্পেসিফিকলি যে টার্ম ইউজ করব সেটা হচ্ছে নেট প্রফিট। কেন? কারণ এই যে দেখেন নেট প্রফিট আমরা এই বছরের জন্য যে বের করছি 5,725, এই বছরে বের হওয়ার পরে গিয়ে এসে আমরা এটাকে প্রথমে ইনকাম স্টেটমেন্টে ডিফাইন করছি বা ক্যালকুলেট করছি, তারপরে ব্যালেন্স শিটে এটাকে ট্রান্সফার করছি ক্যাপিটালের ভেতরে, তাই না? যে ইকুইটি ইজ দি অ্যাকিউমুলেশন অফ প্রফিট, মানে ইকুইটি হচ্ছে প্রফিটের পুঞ্জীভূত বা অ্যাকিউমুলেশন বাংলায় কি বলে, মানে জমা আর কি। প্রফিট জি জমতে স্যার, জমতে শুনছি জমতে কি। জমতে কোথায় গিয়ে জমা হয়? ইকুইটিতে জমা হয়। অন দি আদার হ্যান্ড প্রফিট হচ্ছে আবার ইকুইটির রেট অফ চেঞ্জ। রেট অফ চেঞ্জ মানে কি বলেন তো? যেটা ইকুইটিকে বাড়ায় বা কমায় না। আপনাদের চ্যাপ্টার 1 এ মিসিং ভ্যালুজের যখন ম্যাথ করিয়েছিলাম সেখানে মনে আছে চেঞ্জ ইন ইকুইটির আন্ডারে রেভিনিউ ছিল আর এক্সপেন্স ছিল, তাই না? চেঞ্জ ইন রেভিনিউ, সরি চেঞ্জ ইন ইকুইটি, আপনাদের সেই ম্যাথটাই আমি যদি খুলে দেখাই, ওকে? চ্যাপ্টার 1 এ একটু যাচ্ছি, মিসিং ভ্যালুর ম্যাথ যে করিয়েছিলাম এখানে এসে দেখেন তো, এই যে ওপেন করার সাথে সাথে দেখেন ওনার্স ইকুইটি চেঞ্জেস ইন দ্য ইয়ার, এই চেঞ্জেস এর মধ্যে দেখেন তো টোটাল রেভিনিউ আর টোটাল এক্সপেন্স কি আছে? আছে, রাইট? জি স্যার। আর রেভিনিউ থেকে এক্সপেন্স মাইনাস করলে আমরা প্রফিট পাই, দ্যাটস ওয়াই বলা হয় প্রফিট ইজ দ্য রেট অফ চেঞ্জ ইন ইকুইটি। ওকে, তার মানে প্রফিট আর ইকুইটির মধ্যে বা ক্যাপিটালের মধ্যে আমরা রিলেশনশিপটা বুঝলাম। যাই হোক, এটা আমরা অনেক এক্সটেন্ড করে ফেললাম আপনার কোশ্চেনের পার্সপেক্টিভ থেকে। তাহলে এইখানে আমাদের ইনকাম স্টেটমেন্টের বড় ফিগার 24,000, ছোট ফিগার 18,275, দুইটার ডিফারেন্স নিলাম 5,725। এই ডিফারেন্সটা আমরা এখানে বসালাম কোন সাইডে? যেই সাইডটা ছোট সেখানে। আবার এখানেও দেখেন বড় হচ্ছে 28,450 আর ছোট হচ্ছে 22,725, দুইটার ডিফারেন্স নিলাম, আবারও 5,725 পেলাম। দুইটা কি একই বের হয়েছে? যদি একই বের হয়ে থাকে
তার মানে আমার এখানে এই ক্যালকুলেশনের পরে হচ্ছে এখানে ট্রান্সফার আর এখানে ট্রান্সফার, সব কিছু একদম অ্যাকিউরেট, এটাকে আমরা কারেক্ট বলতে পারি। অ্যান্ড ফাইনালি নেট প্রফিটের নিচে গিয়ে আমরা গ্র্যান্ড টোটাল নামে একটা রো অ্যাড করব। এই রো বরাবর আমরা জাস্ট এই যে 18,725 যোগ 18,275 যোগ 5,725 অ্যাড করে 24,000 পেলাম। এইখানেও অ্যাড করে 24,000 পেলাম। এখানে 28,450 পেলাম। এখানেও অ্যাড করে 28,450 পেলাম। এই কাজটুকু করে দিবেন, আমাদের ওয়ার্কশিট শেষ। ঠিক আছে, আমাদের ওয়ার্কশিট শেষ। এই পুরোটাকে আমরা সুন্দর মতো একটা বর্ডার দিয়ে দিলাম। ঠিক আছে, পারবেন না ওয়ার্কশিট? জি স্যার পারবো। স্যার আমাদের ফাইনাল মিড টার্ম কোশ্চেনটা কেমনে আসবে স্যার? কিভাবে আসবে একটু আপনাদের লাস্ট বার টপিক একটু দিয়ে বলতে দিয়েছে, দিন। কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন ক্লাসরুমে দিয়ে দিয়েছি। জি স্যার জার্নাল মানে আমাদের তো আর চারটা চ্যাপ্টার পর্যন্ত। আর হচ্ছে ক্লাসে যদি অ্যাক্টিভ থেকে থাকেন স্যার, যা যা করিয়েছি এগুলোই করেন, এই টাইপের জিনিসপত্রই একটু ভালো মতো প্র্যাকটিস করেন, এগুলোই আমাদের জি স্যার স্কিল। আমি বলতে চাইছি যে স্যার মার্কিংটা আর কি মানে কিভাবে কোশ্চেন মানে মার্কিং আপনাদের টোটাল 25 মার্কস। আমি এখানে কোনো 100 মার্কস, 50 মার্কস, এরপরে গিয়ে কনভার্সন এই জিনিসগুলো রাখবো না। এখানে কয়টা 20 ম্যাথ মার্কস থাকবে স্যার? একসাথে। ওকে, 25 মার্কসে আমি আপনাদের 3টা ম্যাথ, 4টা ম্যাথ, 5টা ম্যাথ দেখি কোয়েশ্চেন করব। তো 70 বুঝতে মিনিট পারছি টাইম স্যার। থাকবে, শর্ট 25 মার্কসের এক্সাম হবে। ওই হিসেবে আমাদের সিলেবাস হচ্ছে চ্যাপ্টার 1, 2, 3 অ্যান্ড 4। এই জিনিসগুলো আপনারা ভালো মতো দেখেন, যেই টাইপের ম্যাথ করানো হয়েছে, যেই ইস্যুগুলো ডিসকাস করা হয়েছে সেগুলো গো থ্রু করেন। ওকে, কারো কোনো কোয়েশ্চেন আছে? আমরা কিন্তু এই একটা ম্যাথেই খেয়াল করে দেখেন, চ্যাপ্টার 3ও দেখেছি, রাইট? এই অ্যাডজাস্টমেন্ট, ডেবিট, ক্রেডিট, অ্যামাউন্ট ক্যালকুলেশন, এগুলো আমাদের চ্যাপ্টার 3 এর কনসার্ন। আর এই যে বাকি জিনিসগুলো নিয়ে আমাদের ফার্দার যে নেক্সট 3টা মেইন কলাম আছে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে অ্যাড বা মাইনাস করা, এখানে এসে ট্রান্সফার করা, এখানে এসে ট্রান্সফার করা, এগুলো আমাদের চ্যাপ্টার 4। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না বলেন তো? ট্রায়াল ব্যালেন্স পর্যন্ত যে কাজ আমরা করেছি এগুলো আমাদের চ্যাপ্টার 1 আর 2 এর জিনিস। অ্যাডজাস্টমেন্টে যে আমরা শিখেছি এটা চ্যাপ্টার 3 এর জিনিস। চ্যাপ্টার 4 হচ্ছে এই 1, 2, 3 কে এক জায়গায় এনেছে, আর কিছু না। ওকে, সো আমরা আমাদের আগে চ্যাপ্টার 1 এন্ড 2 রিভিউ করছিলাম। ওকে, চ্যাপ্টার 1 এন্ড 2 রিভিউ করতে গিয়ে রিভিউ 1 ক্লাসে কিন্তু সময় বেশি চলে যাওয়ার কারণে আপনাদের লেজার আমি দেখাতে পারিনি, লেজার প্রিপেয়ার করাটা, বাট ক্লাসে দেখানো হয়েছে অলরেডি, প্র্যাকটিস করে নেবেন। ঠিক আছে, সো আমরা দুটো রিভিউ ক্লাসে আমাদের ফুল চ্যাপ্টারস 1, 2, 3, 4 আমাদের মিড টার্মের সিলেবাস সবটুকু দেখে ফেলেছি। আই হোপ কারো কোনো কোয়েশ্চেন নাই। দ্য অনলি থিং নাও ইউ হ্যাভ টু ডু ইজ মেক শিওর আপনি সাফিসিয়েন্ট প্র্যাকটিস করে এক্সাম হলে আসছেন। ঠিক স্যার আছে, লাস্ট একটা কোশ্চেন স্যার। শিওর। স্যার আমাদের প্রেজেন্টেশনের কাজটা মিডের পরে করলে সমস্যা আছে স্যার, তো একটু টাইম একটু বাড়াই আরে দিতেন। প্রেজেন্টেশন তো আমরা মিডের পরেই করব, মিড তো আপনাদের রবিবার। অ্যাসাইনমেন্ট আর কি, তো পরিচিত দোকান বা ওইটা। অ্যাসাইনমেন্টের জন্য আপনাদের আমি মিডের পরেই তো সময় দিচ্ছি। মিড আপনাদের 2 তারিখ 3 তারিখ 2 দিন, মানে অন্যান্য সেকশনে 3 তারিখ। আপনাদের ডেডলাইন আমি দিয়েছি 11 বা 12 বা 12 বা 13 নভেম্বর। মিড এক্সাম দিয়ে আপনি 9 থেকে 10 দিন বা 11 দিন সময় পাচ্ছেন। দোকানে যেতে 2 ঘন্টাও লাগবে না সবাই মিলে। আর ওকে স্যার, ক্লাসে থ্যাংক একটা ইউ কাজ স্যার। করতে একটা ক্লাসের সমান সময় লাগবে। একটা ক্লাসে আপনাদের সব করিয়ে ফেলি না, রাইট? তো সময় যথেষ্ট দেওয়া আছে, কাজ করেন। ঠিক আছে, আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি এবং